जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা হচ্ছে অরূপানন্দজির সঙ্গে। শ্রী শ্রী মা বলছেন, মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। মা বলছেন, মা আমাদেরকে বলতে চাচ্ছেন, আগে হচ্ছে মনটাই শুদ্ধ করতে হবে। তো তার জন্যই মা বলছেন, মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্যে যে এতটুকু করে আমি তাকে তাই দিয়েই মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। এখানে মা আমাদেরকে যে বলতে চাচ্ছেন, কারণ হচ্ছে এই কলিকালে বিশেষ করে, যেমন ঠাকুরের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে সত্যের প্রতি আট। আর মায়ের মধ্যে কারো দোষ দেখবেন না। আর স্বামীজির মধ্যে কাউকে ছোট করতে চান না। এই দেখুন, এরা তিনজনই কিন্তু এই জগতের লোক নন। এদেরকে আপনি সত্যযুগের লোক বলুন অথবা আর অন্য কোনো যুগের লোক বলুন, এরা এই যুগের মানুষ নয়। আপনারা বিশেষ করে যখন দেখবেন যে মানুষ সব সময় যে একটা ডিস্টার্ব করতে চায়, তো মানুষ, এটা মানুষের স্বভাব। বিশেষ করে আমরা দেখি কলিকালে, এই কলি যুগে বিশেষ করে সত্যের প্রতি আট বড়ই কম। তার জন্য ভগবান আমাদেরকে বারে বারে দেখাতে এসছেন, বলছে দেখো সত্যের প্রতি যেন তোমাদের আট থাকে। আর আবার মা আমাদেরকে দেখাতে এসছেন যে বিশেষ করে যে মানুষের দোষ দেখাটাই তোমার স্বভাব হয়ে গেল শেষে। তো তার জন্যেই আর আবার স্বামীজি আমাদেরকে দেখাচ্ছেন যে কোনোদিনই অপরকে ছোট করে, স্বামীজি নিজে বলতেন, আমি অপরকে ছোট করে বড় হতে আসিনি। দেখুন কি সুন্দর ভাবগুলি। এই যে তিনজনের মধ্যে যে ভাবগুলি আছে, এই তিনটে ভাব আমরা যদি ভালো করে ভাবি, এর উপরে যদি চিন্তন করি, এক্ষুনি আমরা সোনা হয়ে যাব। কিন্তু তার জন্যেই স্বামীজি বলছেন, যে দিন ঠাকুরের জন্ম হয়েছে সেই দিনই সত্যযুগের সূচনা হয়ে গেছে।
এই মুখে কিন্তু আমরা খুব বলা সোজা যে, কিন্তু এই যে সত্যের প্রতি আট, আর বিশেষ করে মাকে যারা নিয়ে থাকতে চায়, ওরা আবার অপরের দোষটা দেখতে কেন যাবে? তার জন্যেই শ্রী শ্রী মা এখানে বলছেন, আমি কোনোদিনই এই মানুষের দোষ দেখতে আমি শিখিনি। আর মা, শ্রী মা নিজেই বলছেন, দোষে গুণেই কিন্তু মানুষ হয়। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হয়, যারা বিশেষ করে মাকে নিয়ে নিজেদের জীবন গঠন করতে চায়, ওদেরকে কিন্তু ভাবতে হবে যে আচ্ছা, আমি শুধু মানুষের দোষ দেখার জন্যেই শুরু করলাম। তার জন্যে মা নিজে বলছেন, শুদ্ধ এবং অশুদ্ধ কোথায়? মনটাকে প্রথমে মলিন করতে হবে। মনটাকে মলিন করেই মানুষ কিন্তু অপরের মলিনতা দেখে। এখানে তার জন্যেই মা নিজে বলছেন, মা বলছেন, তুমি অপরের দোষটা যখন দেখতে যাবে, কি হবে তাতে? তোমার নিজেরই ক্ষতি হবে সেটা। এটা কিন্তু আমরা বুঝি না। তার জন্য বিশেষ করে এই কলিযুগে আপনারা দেখবেন, ভেবে দেখুন যে পান থেকে চুন খসলেই সঙ্গে সঙ্গে তার গোষ্ঠী উদ্ধার করে দিই আমরা। কিন্তু আমরা নিজেরা ভাবি না যে সব কিছু ভালো জিনিস আমি উপভোগ করতে এসেছি জগতে। তার জন্যেই মা নিজে এটা বলছেন, আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন। বলছে, দেখো, যখন অপরের দোষটা যখন দেখতে যাচ্ছ, নিজের মনটাকে তো আগে নিজে মলিন করেছো তুমি, তারপরেই তো অপরের দোষটা দেখতে যাবে। আর মা বলতেন, ওটি আমি শিখিনি, যে অপরের যে দোষটা দেখাটা। ছোটবেলা থেকেই মা বলছেন, আমি ওটা কোনোদিনও শিখিনি। মার কাছে এটা অত্যন্ত সহজ সরল ছিল। আমাদের হয়তো অনেক জন্ম তপস্যা করতে হবে। তার জন্যেই বলরাম বাবু শ্রী মাকে লক্ষ্য করে বলেছেন, ক্ষমারূপা তপস্বিনী। যে মায়ের এটা সরল গুণ কিন্তু। আর দেখবেন যে আমরা যে বিশেষ করে এই যে মা বললেন, এইমাত্র আমি যেটা পড়লাম, যে মনেতেই সব, মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ। একটা জায়গায় বলা হচ্ছে, এই শুদ্ধতা, মনের শুদ্ধতা আমরা পাই কোথায় থেকে? যত ভগবানকে নিয়ে থাকি ততই কিন্তু আমার মনটা শুদ্ধ থাকবে। ভগবান থেকে যত দূরে যাব ততই কিন্তু মনটা আমার অশুদ্ধ থাকবে। ভগবানই হচ্ছেন পবিত্রতা বলা হোক, শুদ্ধ মানে শুদ্ধতা বলা হোক, যে কিছুই বলা হোক, ভগবানই হচ্ছেন উৎস। তিনি সাগর। ভগবান থেকেই কিন্তু এই গুণগুলি আমরা পাব। তো তার জন্যেই এই যে খ্রিস্টান, এর মধ্যেও আছে প্র্যাকটিস অফ প্রেজেন্স অফ গড, একটা বই আছে, ওখানেও এটাই বলা হয় যে মানে ভগবানের উপস্থিতিটাকে সব সময় যে অনুভব করে, সে তো আর কারো দোষ দেখতে পারবে না। প্র্যাকটিস অফ প্রেজেন্স অফ গড।
আমি যদি সবসময় ভগবানের উপস্থিতিটাকে অনুভব করতে পারি, ভগবান সবসময় আমার কাছেই বিরাজ করছেন যদি মনে করতে পারি, তাহলে আর আমি তো অন্য কিছুই খারাপ জিনিসটা তো ভাবতেই পারবো না। তার জন্যেই আমাদের মা আমাদেরকে অতি সরলভাবে এটা বোঝাবার চেষ্টা করছেন, বলে ওগো মনটাকে আগে ঠিক করো, নিজের মনটাকে মলিন করো না, আর সব সময়ই ভগবত চিন্তা, यस्य स्मरणमात्रेण जन्म संसार बंधनात्, যে আমাদের জীবনে দুঃখ আর কষ্ট কেন, আপনারা ভেবে দেখুন তো, আমরা জীবনে দুঃখ আর কষ্ট কেন পাই? আমরা ভগবানকে ভুলে গিয়েছি বলেই দুঃখ এবং কষ্ট পাই। বিস্মরণ, ভুলে গিয়েছি। তো তার জন্যেই যে কিছুই আমাকে ভগবানের দিকে নিয়ে যাবে সেটা আমাকে পবিত্রতা দেবে, আমাকে শুদ্ধতা দেবে, আমাকে সরলতা দেবে। আর যে কিছু জিনিস আমাকে ভগবান থেকে বিমুখ করবে সেটা কিন্তু মানে আমাকে অশুদ্ধতা দেবে, অপবিত্রতা দেবে। এটাই হচ্ছে সার বস্তু। শ্রী শ্রী মা অত্যন্ত ছোট কথাই বলেছেন, যে মা বলছেন যে সব সময় ইষ্ট চিন্তা যদি থাকে তাহলে অনিষ্টটা আসবে কোথায় থেকে? বলছে অপরের তুমি দোষটা দেখতে যাচ্ছ কেন? তোমার ইষ্ট চিন্তা নেই বলেই তো অপরের দোষটা দেখতে যাচ্ছ। তো তুমি নিজেরটা দেখছো না কেন? তোমাকে তো বলে দেওয়া হয়েছে কি তুমি নিজের ইষ্ট চিন্তা করবে সবসময়। আর শুধু তাই নয়, ইষ্টের উপরেই তো নির্ভর করতে হবে, শরণাগতি। তার জন্য মা এখানে আমাদেরকে বলছেন যে ওটি শিখিনি, অপরের দোষটা দেখাটা আমি শিখিনি। ক্ষমারূপ তপস্যা, এই কথাটা বিশেষ করে মা আমাদের সকলকেই নিজের জীবন দিয়ে আমাদেরকে দেখাতে চেয়েছেন, দেখিয়েছেন। অরূপানন্দজি মাকে বলছেন, স্বামীজি বলতেন ঘরে চোর ঢুকে কিছু নিয়ে গেল তোমার মনে উঠবে চোর চোর, কিন্তু শিশুর মনে চোর বুদ্ধি নেই, সে চোর বলে কিছুই দেখলে না। মাকে স্বামীজির কথাটা, যে স্বামীজি এক জায়গায় বলেছেন একই কথা, স্বামীজিও একই কথা বলছেন, বাবা তোমার মনে যদি বৃত্তি না থাকে অপরের দোষ দেখার বৃত্তিটা, তো অপরের দোষটা দেখতে যাবে কেন? তুমি অপরকে খারাপ বলছো, তাহলে নিজে মনের ভিতরে তো নিজে খারাপটা তো দেখছো, তুমি দেখে তারপরে অপরকে বলছো তুমি যে জিনিসটা। তো তার জন্যই স্বামীজিও ওই কথাই বলছেন, ওই স্বামীজির কথাটা উদ্ধৃতি করে মহারাজ অরূপানন্দজি মাকে বলছেন, মারা স্বামীজি এক জায়গায় এরকম বলেছেন বলে। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, তা তো বটেই, যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে। মা বলছেন এই গোলাপের মনটি শুদ্ধ। ওখানে এই কথা যখন হচ্ছে, কথোপকথন হচ্ছে, তখন হঠাৎ করে গোলাপ মা একটা কিছু কাজের জন্যে এসছিল। তো তার জন্যেই গোলাপ মাকে লক্ষ্য করে মা বলছেন এই গোলাপের মনটি শুদ্ধ। বৃন্দাবনে মাধবজির মন্দিরে কাদের ছেলে মেয়ে বাজ্যে করে গিয়েছে,
সবাই বলছে 20টা 20টা, কিন্তু কেউ ফেলবার চেষ্টা করছে না। মানে আমরা শুধুই চাচামেচি চিৎকার করি, কিন্তু কাজের কাজ কিছুই করছি না। তো মা বলছেন কেউ চেষ্টা করছে না। গোলাপের তো করার কথাই নয়, গোলাপের তো কোনো কেউই নেই, সে তো অনেক উচ্চ মানের মানে উচ্চ মাপের মানুষ সে। গোলাপ তাই দেখে অমনি নিজের ধুতি, নতুন মলমলের ধুতি ছিঁড়ে পুঁচে ফেলে দিলে। দেখুন, কল্পনা করে দেখুন, তার মনটা যে এত শুদ্ধ। বলছে আচ্ছা, ভগবানের এখানে একটা নোংরা কেউ করে গিয়েছে। নিজের নতুন মলমল ধুতি, আপনারা সকলেই জানেন সে তো সাদা কাপড়ই পরতেন, যে জিনিসটা মলমলের ধুতি সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিয়ে, এই কথাটা কে বলছেন? শ্রী শ্রী মা নিজের মুখে বলছেন আমাদেরকে। নতুন মলমলের ধুতি ছিঁড়ে পুঁচে ফেলে দিলে। হলো, ভালো কাজ করা হলো। আবার এখানে মা বলছেন, স্ত্রী লোকগুলো দেখে বলছে, এ যখন ফেলেছে তখন এরই ছেলে বাজ্যে করেছে। দেখুন, যে ভালো কাজ করতে গেলে অনেক সময় এই জগৎটা মানে আমাদেরকে দোষই দেয়। তার জন্যেই রামপ্রসাদ বলেছিল, এই পৃথিবী ভালো তো বাসে না, ভালোবাসিতেও জানে না। তো তার জন্যেই এই জগতের নিয়ম এটা। আর এটা কেন মানে জগতে আমরা পাই, কিচ্ছু ভালো কাজ করতে গেলেই একটু নিন্দে শুনতে হয়, লোকেরা কিছু টোকা দেবে, কিন্তু এটাও মনে করতে হবে এটাও জগৎজননীর খেলা। কারণ হচ্ছে, আমি যদি অল্প কিছু করলেই সঙ্গে বাব্বা লোকেরা যদি বলে দিত, তাহলে সকলেই করতে শুরু করে দিত। তার জন্যে মা বলছেন, না বাবা, এত তোমাকে তাড়াতাড়ি সাকসেস দেওয়া যাবে না। তো তার জন্যে যে কেউ করতে গেল, লোকেরা বলতে লাগলো, দেখবেন 80% লোকগুলো কিন্তু কেটে পড়বে। কেন? সমাজ নিন্দা, লোকের নিন্দে, এগুলো এতেই 80% লোকেরা পিছু পা হয়ে যায়। বলছে দরকার নেই, আবার লোকেরা কি কি করবে তার জন্যে। তো তার জন্যেই অনেক সময় আমরা ভালো কাজ করতে চাই যে মনে করি, কিন্তু ভালো কাজ করতে গেলেই অনেক সময় গঞ্জনা শুনতে হয়। কিন্তু ওই গঞ্জনা শুনেও যে টিকে থাকবে, তাকে কিন্তু মা রক্ষা করবে। কেন? সে তো পিছু পা হবে না, সে তো জানে জগতের স্বরূপই এরকম। কারণ হচ্ছে, যেটা সত্য নেই সেটাই দেখাতে চাই জগৎ আমাদেরকে। আপনারা ভেবে দেখুন, যেটা সত্য নয় সেটাই দেখাতে চাই আমাদেরকে। আর আমরাও কি করি, বাস্তবে আমরা যেটা নেই সেটাই আবার মানুষকে দেখাবার জন্য উঠে পড়ে লাগি। তার জন্যই ঠাকুর বলেছিলেন আমাদেরকে, ওগো ভাবের ঘরে চুরি করো না। তার জন্যেই এখানে ওই স্ত্রী লোকগুলো বলতে শুরু করলো। তখন শ্রী শ্রী মা মাধবকে বলছেন, যে মন্দিরে যিনি আছেন, মা বলছেন, আমি মনে মনে বলছি, দেখো মাধব কি বলছে। মানে মা মনে মনে ভগবানকে বলছেন, দেখো মাধব কি বলছে এরা। হ্যাঁ, আবার কিছু ভালো লোকও তো থাকে জগতে। কেউ বা বলছে এরা সাধু লোক। কেন? সঙ্গে যোগানন্দজি ছিলেন,
সন্ন্যাসী, গেরুয়াধারী, কেউ কেউ বা বলছে এরা সাধু লোক, এদের আবার ছেলেপিলে কি? এরা ফেলেছেন সকলের দর্শনের অসুবিধা হচ্ছে, মন্দিরে বিষ্ঠা রয়েছে, এই জন্যে। দেখুন, আপনি যদি ভালো কাজ করেন, আবার ভগবানের ইচ্ছেতেই, জগজ্জননীর ইচ্ছেতেই কিচ্ছু ভালো লোক থাকবে, ওরা বুঝবে, বুঝে বলবে না না, এরা ভালো কাজই করছে। আবার মা বলছেন, এই গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা থাকে তো গোলাপ হেতা সেতা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে। মানে যাদের স্বভাব আছে সব সময় ভালো করার, ওরা করবেই। দেখুন, গোলাপ মার যে মনটা শুদ্ধ, স্বয়ং মা নিজেই বলছেন। কেন? এরা তো সাক্ষাৎ জগজ্জননীর সঙ্গে এসছেন, গোলাপ মা, যোগিন মা। তো তার জন্যেই যে পরিষ্কার করে দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের সকলকে শিক্ষা দেওয়ার জন্যে। কিন্তু এতে মা বলছেন, এতে 10 জনের সুবিধা হলো, তারা যে শান্তি পেলে ওতে গোলাপের মঙ্গল হবে, তাদের শান্তিতে এরও শান্তি হবে। কারণ হচ্ছে অপরের জন্যে আমি যদি ভালো চিন্তা করি, সেই চিন্তাটাই আমার কাছে আবার ফিরে আসবে। কারণ হচ্ছে যে ভগবান তোমার মাঝে আছেন, সেই ভগবান তো আমার মাঝেও আছেন। তো তার জন্যে এটাই হচ্ছে চরম সত্য। উপনিষদের চরম সত্য হচ্ছে ভগবানের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক আছে, এটা শাশ্বত, এটা চিরাচরিত, এটাকে কেউ আলাদা করতে পারবে না। আর যখনই আমরা ভগবান থেকে আলাদা হয়ে যাচ্ছি, আপনারা দেখবেন, পুরাণে দেখবেন, যখনই ভগবানের থেকে আমরা যখন আলাদা হয়ে যাচ্ছি, প্রথমে মনে অহংকার আসে। আর অহংকার থেকে আরও নানান ভাবগুলির উদয় হয়। তার জন্যেই ভগবান থেকে যখনই আমরা আলাদা হয়ে যাই, দেখা যায় অহংকারের জন্ম দেয়। তার জন্যেই বলছে, বাবা, জীবাত্মা এবং পরমাত্মা এটা তো চিরাচরিত এদের মিলন। আবার যদি আরো একটু দূরে গিয়ে যদি দেখা যায়, কে বলছে জীবাত্মা, কে বলছে পরমাত্মা, দুটোই একই, দুটোই একই। উপনিষদে আছে দুটো পাখি, স্বামীজি গল্প বলছেন, এটা এই উপনিষদের গল্পই বলছেন। দুটো পাখি, একটা পাখি উপরে বসে আছে, আর একটা পাখি নিচে বসে আছে। আর দ্বা সুপর্ণা শুয়ে যা, যেটা, তো মানে দুটোই পাখি অতি সুন্দর। যে নিচের পাখিটা কিন্তু বড় চঞ্চল, মাঝে মাঝে তিতো ফল খায়, খাওয়ার সঙ্গে সঙ্গেই মনটা খুব খারাপ হয়ে যায়। তখন উপরের পাখির দিকে তাকিয়ে দেখে কি করে, বলছে, আরে ও তো চুপচাপ নিজের একটা আনন্দে বসে আছে। তো এ আবার একটু উপরের ডালের দিকে যাবার চেষ্টা করে। আমরা যখন সংসারে ধক্কা পাক্কা খেয়ে যখন খাই, তখন একটু ভগবানের দিকে বেশি যাওয়ার চেষ্টা করি। কেন? সুখে থাকলে আর দেখি না কাউকে। তো ওরকম উপনিষদেরই গল্প এটা। এটাই স্বামীজি মানে ভারতে বিবেকানন্দ বইতে এটা
লেকচার্স ফ্রম কলম্বো টু আলমতে, এটা এই স্বামীজি এই বলছেন। তো সেই পাখি, নিচের পাখি কখনো মিষ্টি ফল খায়, খুব মেজাজে আছে, তেতো ফল খায়, আবার মুখটা বেঁকে গিয়েছে, উপরের দিকে তাকায়, এরকম করতে 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 মানে আমরা কখনো ভালো জিনিস পেলেই সুখে একবারে ভুলে যায়, আবার যখন কষ্ট আসে ভগবানকে ডাকি। এরকম করতে করতে সেই পাখিটা যখন আস্তে আস্তে ধাপে ধাপে ডালের পর ডাল উপরে উঠছে, উঠতে 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 যখন খুব কাছে চলে গিয়েছে উপরের পাখির দিকে, আর যখন কাছে চলে গিয়েছে তারপরে দেখছে যে আরে এ তো আমার মতনই তো। আর আরও যখন কাছে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই নিচের পাখিটা উপরের পাখির সঙ্গে মিশে গিয়েছে, শুধুই একটাই আছে। তাহলে নিচের পাখিটা কি ছিল? নিচের পাখিটা কেবলমাত্র প্রতিবিম্ব ছিল। আমরা যে নিজেরা মনে করছি না আমি খাচ্ছি দাচ্ছি, আমার অমুক নাম, এগুলো সবই দেখুন উপনিষদের সর্বোচ্চ সত্য এটা। কিন্তু যেমন শঙ্করাচার্য বলেছেন যে জীব ব্রহ্মৈব না পরঃ যদুক্তম কোটি গ্রন্থবি, মানে কোটি কোটি গ্রন্থে যেটা লেখা আছে আমি কিন্তু অর্ধেকটা শ্লোকে বলে দিচ্ছি আমি, যে মানে শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম কোটি গ্রন্থবি ব্রহ্মসত্য জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। মানে এই যে জীবটা আমরা যে দেখছি নানানভাবে, এই জীব এটা কিন্তু সেই ভগবানের সঙ্গে কিন্তু অভিন্ন। ঠাকুর কথামৃতেও বলেছেন, তুমি জানো ইয়া না জানো তুমি কিন্তু সেই রাম। কিন্তু এই সত্যটা তো আমরা উপলব্ধি করতে পারছি না। আমাদের মনটা দ্বৈত ভূমিতে থাকে, দ্বৈত ভূমিতে থাকে বলেই আমরা এটাকে উপলব্ধ করতে পারি না। তখন আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে বিশেষ করে যে ভগবানের লীলা চিন্তনের সাহায্যে আস্তে আস্তে আমরা উপরে ওঠার চেষ্টা করি। শ্রী শ্রী মা বলছেন অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবেই এই জন্মে মনটি শুদ্ধ হয়। এটা সাধন ভজন করতে করতে করতেই মনের যে পবিত্রতা আসে। আমরা আমাদের মাকে বলি না পবিত্রতা স্বরূপিণ্যে, আমাদের মায়ের যে স্বরূপটা হচ্ছে সেটা হচ্ছে পবিত্রতা, যে জিনিসটা। তো তার জন্যেই যে মানুষ যত পবিত্র হবে ততই কিন্তু সে জগতের মধ্যে ভালো কাজ করতে পারবে। তার জন্যেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই জগৎটা কি চায়? স্বার্থ শূন্য প্রেম দীপ্ত জীবনটাকে চায়। স্বার্থপরতা যখনই আসবে তখনই কিন্তু মনটা অপবিত্র হয়ে যায়। তো তার জন্যেই এই মা বলছেন আমাদেরকে, বলছে বাছা সব সময়ই ভালো থাকার চেষ্টা করবে, যে এই পবিত্র থাকার চেষ্টা করবে বলে। আমাদের অরূপানন্দজি শ্রী শ্রী মাকে প্রশ্ন করছেন। কিছু পরে আমি বলিলাম, মা
আমার তো জপ করতে মন লাগে না। শ্রী শ্রী মাকে মহারাজ নিজের মনের কথা বলছেন, মা আমার জপ তো করতে মন ভালো লাগে না। মা হাসিয়া বলিলেন, কেন, মোটেই না? মা বলছেন, তোমার মোটেই জপ করতে ভালো লাগে না? তার উত্তরে মহারাজ বলছেন, ওই একটু আধটু, কোনো মতে বেগার শোধ, মানে কোনো রকম নম করে একটু করি, কিন্তু বাস্তবে ভালো লাগে না। এটা সকলেরই হয়। একটু করেই ভাবি, মহারাজ বলছেন, মাকে বলছেন এটা, একটু করেই ভাবি, বিড়বিড় করে কি হবে? ঈশ্বর যদি থাকেন তো আছেন বই। মহারাজ বলছেন মাকে, ঈশ্বর যদি থাকেন তো আছেন বই, আছেনই। মানে ঈশ্বর যখন আছেনই তো তার আর কি করার আছে আমার? বরং ধ্যান করতে চেষ্টা করি। মা বলছেন, ধ্যান হয়? মহারাজ তার উত্তরে বলছেন, না, হয় কই, সব তো বুঝি, তবে শক্তি কথা। মানে সন্তান মাকে বলছেন, সব তো বুঝি, কিন্তু মানে আমার শক্তিটা কোথায়? মনটাকে একেবারে একাগ্র করে কি করে আমি যে ধ্যান করব? দক্ষিণেশ্বরে কোন রাস্তায় যেতে হবে তা তো জানো, কিন্তু হেঁটে যেতে পারো কি? মানে এখানে কথাটা আছে, তবলার বোল আমরা মুখে বলি বটে, হাতে কি আনতে পারবো? তো এই হচ্ছে কথা। মাকে আমাদের মহারাজ বলছেন, দক্ষিণেশ্বরে কি করে যেতে হয় সেই রাস্তাটা তো জানি, কিন্তু হেঁটে যাবার শক্তিটা তো দরকার আমার। তো তার জন্যেই সন্তান মার কাছে শরণাগতি নিচ্ছেন, বলছে, মা কি করে যাব আমি? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, ও জপ বিড়বিড় করা মেয়েদের কর্ম, তোমাদের জ্ঞান আছে। মা এখানে বলছেন, ও জপ বিড়বিড় করা মেয়েদের কর্ম, তোমাদের জ্ঞান আছে। মহারাজকে একটু আরো উদ্বুদ্ধ করার জন্যে, বেশ তো, তোমার জপ করতে যখন ভালো লাগছে না, তো তোমরা জ্ঞান নিয়ে থাকো কেন? তোমরা তো সন্ন্যাসী মানুষ, বেশ, তোমার যদি বিড়বিড় করতে না ভালো লাগে। কিন্তু মা এখানে বলছেন মেয়েদের কর্ম, বাস্তবে তা কিন্তু নয়। কারণ হচ্ছে আমাদের ভগবদ্গীতায় বলা হচ্ছে, সব যজ্ঞের মধ্যে জপযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। মানে এই জপযজ্ঞটা শ্রেষ্ঠ কেন? এর জন্যে শ্রেষ্ঠ, এর মধ্যে কিন্তু মানে বাহ্যিক কোনোই যে ক্রিয়াদি কিন্তু কিচ্ছু নেই। চুপচাপ বসে যে ভগবানের নাম করা। তো তার জন্যেই আমরা এটা যেন না ভাবি যে জপ করাটা হচ্ছে শুধু বিড়বিড় করে। মা এখানে আমাদের মহারাজকে একটু উদ্বুদ্ধ করার জন্য বলছেন, বেশ তো, তোমার ওটা যদি না ভালো লাগে তুমি জ্ঞান নিয়ে থাকো, কিন্তু অধিকাংশ মানুষের জন্যে আবার এক জায়গায় মা নিজেই বলছেন, জপাত সিদ্ধি। তো তার জন্যেই যে কারণ হচ্ছে মনটা তো সঙ্গে সঙ্গে তো আমরা উপরে তুলতে পারি না। তো তার জন্যেই আমাদেরকে কিন্তু যে গুরু দীক্ষা দিয়ে আমাদেরকে যখন বলেছেন জপ করতে হবে, বেশ তো,
আমরা জপ করব, করতে করতে করতেই যখন মনটা আরও অনেক উপরে উঠবে, তখন হয়তো, যেমন আমরা যে ধ্যানের মধ্যেও তো নানান রকম আছে, এই যে সাধন ভজনের মধ্যে প্রথমে হচ্ছে নাম চিন্তন, তারপরে হচ্ছে গুণচিন্তন, তারপরে হচ্ছে স্বরূপ চিন্তন, তো এরকম অনেক স্তরগুলি আছে। তো তার জন্যে মা বলছেন তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানকে নিয়ে থাকতে হবে। বৈকালে ললিতবাবু প্রণাম করিতে আসিয়াছেন। আপনারা সকলেই জানেন ললিতবাবু এসছেন, তাহার সহিত কথা হইতেছিল, আমিও মাঝে মাঝে বলিতেছিলাম। ললিতবাবু হচ্ছেন একটা বিশিষ্ট ব্যক্তি, তো তার জন্যেই মায়ের আশ্রিত। মা বলিতেছেন, ঠাকুর বলতেন, খুরের ধারের ন্যায় পথ বড় কঠিন রাস্তা। এই যে কঠোপনিষদে বলা আছে, ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পতস্তম কবয়ো বদন্তি। এই যে মা এখানে ঠাকুরের কথা বলছেন, মানে কাকে বলছেন? ললিতবাবুকে আর এই মহারাজকে বলছেন, তোমরা এটা মনে করে নেও না কিছুটা একটু জপ টপ করলেই আর অথবা কিছুটা 1-2-4 দিন করলেই সঙ্গে সঙ্গে তোমরা মনে করো না যে সব কিছু হয়ে গেছে বলে। মা আবার এটা মনে করিয়ে দিচ্ছেন যে জিনিসটা হচ্ছে, ঠাকুরের কথাটা মানে উদ্ধৃতি করে বলছেন, মা বলছেন ঠাকুর বলতেন, খুরের ধারের ন্যায় পথ বড় কঠিন রাস্তা, মানে অত্যন্ত সংকুলন পথ আর খুব কঠিন রাস্তাটা। স্বামী বিবেকানন্দ বলতেন, দ্য রোড টু দ্য গুড ইজ দ্য রাফেস্ট অ্যান্ড স্টিফেস্ট। মানে আপনারা ধরুন অত্যন্ত মানে খাড়াই রাস্তা, চড়াই খড়াই, আবার দেখা যাচ্ছে রাস্তার হালতও খারাপ, তখন দুটোই খুব কঠিন। কিন্তু কঠিন তো বটেই, তাতে ভয় কিসের? কারণ হচ্ছে তার জন্যই তো ভগবান মানুষ রূপে আসেন, মানুষকে আশ্বস্ত করার জন্যে, আমি তো আছি পাশে, আমি তো আছি। তার জন্যই ঠাকুর এসছেন, মা এসছেন, স্বামীজি এসছেন, কিন্তু আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছেন, তোমরা ভেবো না কি পথটা এতই সোজা, কিন্তু কঠিন। তাতে হয়েছে কি? ঠাকুরের নাম নেব আমি, মায়ের নাম নেব, এগিয়ে যাব আমি, ওদের নাম নিয়ে আমি যে এই ভবসাগরটা পার করব। মা বলছেন, এই কথাটা বলেই একটু পরে আবার বলিতেছেন, তা তিনি কোলে করে রয়েছেন, তিনি দেখছেন। দেখুন, মা আমাদের সকলকেই আশ্বস্ত করছেন, বাঁচা ভয় পেও না, ভয় পেও না, রাস্তাটা কঠিন জেনে নেও। ধরুন একটা সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, তাকে বলে দেওয়া হলো, দেখো এখানে এই জিনিসগুলো আছে, অনেক কঠিন পথ আছে, কিন্তু ভয় পেও না, আমি আছি পেছনে বলে। যখন কমান্ডার বলে দেয় তাকে, এর অর্থটা হচ্ছে তাকে মানে পরিচিত করিয়ে দেওয়া কি তুমি ভয় পেও না, রাস্তাগুলো কঠিন আছে, কিন্তু পিছনে আমি আছি। তার জন্যই মা বলছেন এখানে যে তা তিনি কোলে করে রয়েছেন, তিনি দেখছেন। এখন কথাটা এখানে তিনজনই আছেন, তো তার জন্যে আমাদের অরূপানন্দজি জিজ্ঞেস করছেন,
কই কিছু জানতে দিচ্ছেন না যে? মাকে বলছেন, তুমি তো বললে ঠাকুর আমাদেরকে দেখছেন, হ্যাঁ তিনি নিয়ে আছেন, কই আমরা তো কিছু জানতে পাচ্ছি না তো যে। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, সেই তো দুঃখ তোমাদের। আসল ব্যাপারটা হচ্ছে সেই তো দুঃখ তোমাদের। কেন? ঠাকুর সবই ঠাকুরই করছেন, কিন্তু তোমাদেরকে জানতে দিচ্ছেন না। এটাই হচ্ছে ভগবানের লীলা। কারণ হচ্ছে সব কিছু কি জানতে পারতো মানুষ? জানতে পারলে তো হয়ে গেল। কিন্তু ভগবান হচ্ছেন লীলাময়। যেমন বাচ্চাকে মা কি সব জানিয়ে দিতে পারে? ভেবে দেখুন আপনারা। তার অর্থটা এই নেই কি মা কিন্তু বাচ্চাকে স্নেহ করছে না, তা নয় কিন্তু। কিন্তু মা জানেন 1 সের পাত্রে 4 সের দুধ ধরবে না। ওরকমই সীমাবদ্ধতা কোথায়? সীমাবদ্ধতা হচ্ছে আমার আধারের মধ্যে। তার জন্যে যখন মহারাজ বললেন, কই ঠাকুর এত কিছু আমাদেরকে নিয়ে করছেন, সেটা তো আমরা তো জানতে পারছি না তো যে। তার জন্যেই মা বলছেন, হ্যাঁ তোমাদের দুঃখটা তো ওটাই, কিন্তু ওই দুঃখটা কেন? ওই দুঃখটা হচ্ছে 1 সের পাত্রে 4 সের দুধ ধরবে না। তো তার জন্যেই মা কিন্তু করুণাময়ী। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। মা কিন্তু আমাদের সঙ্গে কোনো কিছু করছেন না, ছলনা করছেন না। তিনি জানেন সন্তানের এতটুকুই ক্ষমতা, তো অতটুকুই তো বুঝিয়ে দিচ্ছেন তিনি। তো তার জন্যে মা, শ্রী শ্রী মা তো বললেন, সেই তো তোমাদের দুঃখ। আর মহারাজ বলছেন, হ্যাঁ ওটাই আমাদের দুঃখ। কেন? ঠাকুর আমাদেরকে সব কিছু জানিয়ে দিচ্ছেন না বলে। এখন ললিতবাবু বলছেন, মরলে পর ঠাকুর কোলে করে নেবেন, সে আর বেশি কি? যদি এই দেহেই নিতেন। ইনি আরো একটু এগিয়ে গিয়ে বলছেন, আরে মরার পরে যদি আমাদেরকে কোলে নেয়, তাহলে আবার তার মধ্যে আবার কি এমন কিছু, কি বড় কথা সেটা। হ্যাঁ, কিন্তু এই দেহে থাকতেই যদি ঠাকুর আমাদেরকে নেন, তাহলে সেটা মানতে হয় সেই জিনিসটা। তার উত্তরে ললিতবাবু যে এরকম মাকে বললেন, তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, এটা লক্ষ্য করার কথা, এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপরে তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখুন, শ্রী শ্রী মা বলছেন, এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপরে তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। মহারাজ তো ছাড়ার পাত্র নয়। মহারাজ কি এখানে বলছেন দেখুন। মহারাজ মাকে জিজ্ঞেস করছেন, ঠিক আমাদের ধরে রয়েছেন? মানে মহারাজের একটু সন্দেহ, কোথায় দেখতে তো পাচ্ছেন না তো তিনি। তার জন্যেই উনি বলছেন, ঠাকুর ঠিক আমাদের ধরে রয়েছেন? মা বলছেন, হ্যাঁ ঠিক ধরে রয়েছেন। আবার মহারাজ বলছেন, সত্যি বলছো? মা বলছেন, হ্যাঁ সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। আবার মহারাজ জিজ্ঞেস করছেন, ঠিক? মা এখন দৃঢ়তার সহিত, হ্যাঁ ঠিক। মা বলছেন, বাবা ঠিক ঠিকই ঠাকুর ধরে রয়েছেন। এই যে আপনাদেরকে এই কিছুক্ষণ আগে উপনিষদের কথা বললাম আমি, যে জিনিসটা
ভগবান যদি না ধরে থাকেন আমাদের, আমরা কোথায় পালাওই বা কোথায়? একবার এখানে বেলুড় মঠে প্রেমানন্দ মহারাজের মনে একটু, রাজা মহারাজ আর প্রেমানন্দ মহারাজের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। হ্যাঁ, তো প্রেমানন্দ মহারাজ তো খুবই প্রেমিক মানুষ। হ্যাঁ, সব কিছুই দিয়ে দিতেন, উজাড় করে দিতেন। তো একদিন রাজা মহারাজ বলেছেন, বাবুরামদা, সব এরকম দিয়ে দিলে তাহলে চলবে কি করে আশ্রমটা? বলে, তাতে বাবুরাম মহারাজের মনটা একটু খারাপ লেগেছে। সে কি, আমি কিছুই দিতে পারবো না এই জিনিসটা? তো তার জন্যে বাবুরাম মহারাজের মনটা খারাপ হয়ে বাবুরাম মহারাজ ওই যে গেট, ওই যে ওখানে ওই দিকের গেট, যে গঙ্গাধারে যে যাওয়ার গেট আছে, হ্যাঁ, বাবুরাম মহারাজ বলছে, না আর আমি থাকবো না, যে জিনিসটা বেরিয়ে যাচ্ছেন। পেছন থেকে দেখছেন একজন গলায় গামছা দিয়ে পেছন থেকে টান দিচ্ছেন। বলছে, তুমি যাবে কোথায়? কেন? বলে, জন্ম জন্মান্তর তুমি তো আমার সঙ্গেই তো বাঁধা আছো। হ্যাঁ, ঠাকুর নিজেই তো। তার জন্যেই আপনাদেরকে বলছি, নাই যে পালাবার পথ। আমরা যতই চেষ্টা করি না কেন, ভগবান থেকে আমরা কোনোদিনও পালাতে পারবো না। তো তার জন্যেই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে জন্ম জন্মান্তরে। তার জন্যেই মা এখানে এই যে কথাগুলো বললেন, যে বললেন মানে মা তো আমাদেরকে এমনি কথার কথা তো বলবেন না উনি। তার জন্যেই মা যে এই কথাগুলো বলেছেন, প্রত্যেকটি কথাই উপনিষদের সঙ্গে মানে চরম সত্যের কথা এইগুলি। যে জিনিসটা ভগবান আমাদেরকে সবসময়ই ধরেই রেখেছেন, মা আমাদের মাথার উপরে আছেন, যেভাবেই তাকে চিন্তা করা। তার জন্যেই যে মহাবীর হনুমান বলেছিলেন, যখন আমার দেহ বুদ্ধি আছে তখন আমি রামকে ভাবি তিনি আমার প্রভু আর আমি দাস। দেহ বুদ্ধ্যাত দাসোহম, জীব বুদ্ধ্যাত তদংশকঃ, আত্মবুদ্ধ্যাত ত্বমে অহম। তুমি আর আমি একই। আত্মবুদ্ধি যখন আমার মধ্যে থাকে তখন তুমি আর আমি একই। যে জিনিসটা, এটা দেখবেন কথামৃতেও কিন্তু ঠাকুর এই কথাটা বলছেন। যে জিনিসটা এই কথামৃতে কথাটা আছে, ঠাকুর বলছেন, দেখো কেউ নেই এখানে, তোমাদেরকে বলছি যে ঠাকুরেরও এটা উপলব্ধি হয়েছিল। বলে, যখন শরীর বোধ থাকে তখন মা কালীর আমি সেবক, আমি সন্তান। আর আবার যখন জীব বুদ্ধি থাকে তখন আত্মা এবং পরমাত্মা। আর আবার যখন একবারে আত্মবুদ্ধি থাকে তখন এক, সব এক। এখানে তার জন্যেই মা যে এখানে আমাদেরকে এই কথাগুলো বলছেন, বলছে, ওরে ঠাকুর যে তোমাদেরকে ধরে আছেন সব রকমই, তোমার আধার অনুসারে তুমি ওটাকে উপলব্ধি করতে পারবে, তুমি বুঝতে পারবে। এই একটা এত ছোট্ট কথা, কোলে করে রয়েছেন, মাথার উপরে তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। এই কথাগুলি, মায়ের কথাগুলি যে এত অর্থগর্বিত, যে এইখানে আমরা চরম উপনিষদের সত্যটাকেই খুঁজে পাব। যেমন আমাদের আধার অনুসারে যদি কোনো সময় মনে করি কি আমি দাস আর প্রভু হচ্ছেন আমার প্রভু ভগবান, তার জন্যেই যার যেমন, এটা ঠাকুর মা স্বামীজি আসার আগে না মানুষ কিন্তু এটাকে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট করে রেখেছিল। মানে এটাকে বলতো, আপনি একটা কথা বলুন তো, দ্বৈত বলুন, নেই তো বিশিষ্টাদ্বৈত বলুন, নেই তো অদ্বৈত বলুন, তিনটি একসঙ্গে হতে পারবে না। কিন্তু
শ্রীরামকৃষ্ণ এসে, স্বামীজি এসে, মা এসে আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন, একই মনের অবস্থাগুলি ভিন্ন ভিন্ন। এগুলো মানুষের অবস্থাত্রয়, মানে বিভিন্ন মানুষের মনের অবস্থার অনুরূপে কোনো সময়ই দ্বৈত দেখে, কোনো সময় বিশিষ্টাদ্বৈত দেখে, কোনো সময় অদ্বৈত দেখে। আজকে মার কাছে প্রার্থনা করি আমাদেরও আধার যেন বড় হতে পারে, আমরাও মাকে ভালোভাবে বুঝতে পারি। এই বলেই এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।